রাজধানীতে হয়ে গেল গ্রিন ডটস ফর ওয়াটার কর্মশালা। এতে গ্রামীণ সড়ক শুধু চলাচলের মাধ্যম নয়, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু প্রতিরোধী অবকাঠামো এবং টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। হাওরের বুক চিরে কংক্রিটের সড়ক। কয়েক বছর ধরে আলোচনায় হাওর অঞ্চলের এমন অবকাঠামো। গ্রামের মানুষের যাপিত জীবনে এর প্রভাব নিয়ে রয়েছে সমালোচনাও। তাই গ্রামীণ সড়ক ব্যবস্থাপনায় নতুন উদ্ভাবনী ধারণা ও প্রয়োগ নিয়ে রাজধানীতে হয়ে গেল গ্রিন রোডস ফর ওয়াটার কর্মশালা। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে মেটা বিভি অ্যান্ড এডিএসএল এর আয়োজনে এতে অংশ নেন এলজিইডি ও স্থানীয় প্রতিনিধিরা। আমাদের এই প্রকল্পটা এমনভাবে হবে যে যখন বন্যার সময় যাতে আমাদের ওয়াটার লগিং না হয়, জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেইভাবে আমরা রাস্তাগুলি তৈরি করব উইথ প্রপার ড্রেনেজ, ব্রিজ, কালভার্ট সহ। আবার রাস্তার পাশে আমাদের যে বড় পিটগুলি থাকে, সেই বড় পিটগুলিকে আমরা যদি ডেভেলপ করি, ওই বড় পিটের মাটি দিয়ে আমরা রাস্তা করব এবং বড় পিটটা তখন ড্রাই সিজনে এটা একটা ওয়াটার বডি হিসাবে কাজ করবে। গ্রামীণ সড়ক শুধু চলাচলের মাধ্যম নয়, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু প্রতিরোধী অবকাঠামো এবং টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তোলার তাগিদও দেন বক্তারা। It's not costly. It's a very small extra effort. It's more an extra effort than an extra cost, but the benefits are huge. If you can also, for instance, in the coastal areas, you know, we always have the sedimentation in the canals, in the drains. If we can use that sediment for building extra roads. কর্মশালায় গ্রামীণ সড়কের বহুমুখী ব্যবহারের কার্যকর উপায় তুলে ধরা হয়েছে। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।